أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আল্লাহ তাআলার মেহেরবানি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে দুনিয়াবি কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, এই সমস্ত দুনিয়াবি কাজ আল্লাহর জিকির, নামাজ এবং যাকাত প্রদান এগুলো থেকে বিরত রাখতে পারে না। মূলত এই মানুষগুলো আল্লাহর স্মরণ, নামাজ আদায়, যাকাত প্রদান সহ শরীয়তের অন্যান্য বিষয়গুলো এজন্য মেনে চলে, তারা এমন একটা দিনের ভয় পায় যেই দিন চোখ এবং অন্তর সমূহ উল্টে যাবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এরপরে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ নেক কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহর অনুগ্রহে তিনি আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা প্রদান করেন বেহিসাব। আল্লাহ যাকে যত দিতে চান তাকে তত বাড়িয়ে দেন তার নিয়ত অনুযায়ী। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। এখন এক শ্রেণীর মানুষ তো এমন যারা আল্লাহর ভয় পায়, আল্লাহর জিকির করে, নামাজ সঠিক সময়ে নামাজ আদায় করে এবং অন্যান্য শরীয়তের বিধিবিধানগুলো মানে, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা এগুলোর ধার ধারে না, নামাজের সময় নামাজের খবর নাই, কেনা বেচায় ব্যস্ত, দোকানদারি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, দুনিয়াবি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। রমজান কখন আসে কখন যায় কোনো খবর রাখে না, রমজানের রোজা ঠিক মতো রাখে না, হজ ফরজ হলে হজ করে না, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করে না, এমন মানুষও তো আছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা এগুলো মানে না। কাফারু মানে যারা অস্বীকার করে। আল্লাহ বলছে আসো, এখন নামাজে আসো,
এই মানুষগুলো নামাজে আসতে অস্বীকার করে, তারা মসজিদে আসে না। মানুষকে আল্লাহ বলছেন মানুষকে ঠকাবে না, অথচ তারা মানুষকে ঠকায়। মানুষের সাথে ধোঁকাবাজি করা নিষেধ ছিল, তারা মানুষের সাথে ধোঁকাবাজি করে। তো যারা আল্লাহর এই আদেশ নিষেধকে অমান্য করে, অস্বীকার করে, আল্লাহ বলেন আমালুহুম, তাদের আমলটা কেমন? কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, যেমন মরুভূমির মধ্যে মরীচিকা। তাদের আমল হলো যেন মরুভূমির মরীচিকা। মরীচিকা যারা দেখেছেন, যখন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে যখন আপনি তাকাবেন, দেখবেন পানি পানি মনে হয়, মনে হয় না? যারা মরুভূমি দেখেন নাই তারা সড়কে যাবেন, রাস্তায় যেখানে বড় রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে দূরে তাকালে দেখবেন পানি দেখা যায়, রাস্তার মধ্যে পানি দেখা যায়। আপনি যতই কাছে যাবেন পানি আপনার থেকে দূরে সরতে থাকবে, পানি খুঁজে পাবেন না, এমন হয় না? এটাকে কি বলে? মরীচিকা। আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের আমল, তাদের দৈনন্দিন জীবনে তারা যে কাজগুলো করছে, এর মধ্যে তো এমন অনেক লোক আছে যারা টুকটাক আমল যাই করে এগুলো দিয়ে আবার বাহাদুরি করে অনেক বেশি, আছে না নাই? এমন লোকও আছে, ধরেন ও সারা সপ্তাহে জুমার নামাজ পড়ে, এমন লোকও তো আছে। অথচ সারা সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে তার মুসল্লিগিরি এত পাওয়ারফুল হয় যে তার মুসল্লিগিরির সাথে অন্যরা টিকে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাহাজ্জুদও ছাড়ে না, এই মানুষগুলোরও কোনো বেল নাই তার কাছে, সে বড় মুসল্লি, আছে না নাই? মসজিদের মধ্যে আসলে তারা হাউকাউ আর টেকা যায় না। কোথাও যদি বিতর্ক লাগে তাহলে দেখবেন ওর থেকে বড় মুসল্লি আর নাই। এই মেয়ে নামাজ না পড়লে কি হয়েছে, আমার চিনো মেয়ে, কয়েকবার হোজ করছি আমি, কি বলেন? এই লোকগুলোর ব্যাপারে একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আচ্ছা তোমাদেরকে কি নবী আপনি বলে দিন যে তোমাদেরকে কি আমি ওই সমস্ত লোকদের ব্যাপারে বলবো যে সমস্ত লোকদের আমলগুলো ক্ষতিগ্রস্ত, মানে ওদের আমল আছে কিন্তু আমলগুলো ক্ষতিগ্রস্ত, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওই মানুষগুলো ধারণা করে তারা অনেক কিছু করেছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তারা যত কাজ করেছে, চেষ্টা করেছে, আমল করেছে, এই সবগুলো অকার্যকর হয়ে গেছে। এই সবগুলো এমন হয়েছে এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ওই ব্যক্তি সারা বছর শেষে রমজান যখন আসে 500 মানুষকে শাড়ির কাপড় দেয়, আছে না নাই? 1000 মানুষের মধ্যে কম্বল বিতরণ করে, এত এত মানুষের মধ্যে দান সদকা করে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, সে এমন বড় বড় অ্যামাউন্টের দান করে, দেখা যায় মসজিদের একটা পুরো মসজিদ নিজেই করে দেয়, মসজিদের সামনে নিজের নামটা লিখে রাখে, আছে না নাই? কেন করে? মানুষ দেখুক আমি অনেক দান করি। এটা আরো সহজে বুঝবেন যখন নির্বাচন আসে, তখন দেখবেন সবাই মুসল্লিগিরি জাহের করে, ঠিক কিনা? নির্বাচনের সময় সবাই মুসল্লি, সবার মাথায় টুপি, হিজাব, কেউ উমরা যায়, কেউ হজে যায়, কেউ মসজিদে যায়, কেউ মাদ্রাসা বানায়, কেউ এতিমদেরকে খাওয়ায়, এই তো সব মুসল্লিগিরি। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ইখলাস না থাকার কারণে আল্লাহর নবী যেভাবে করতে বলেছেন, আল্লাহ যেইভাবে করতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা,
ইবাদত বন্দেগী যাই করবা একমাত্র সন্তুষ্টি কার হবে? কার জন্য? কিন্তু ওদের উদ্দেশ্য হলো মানুষকে খুশি করবে, মানুষের কাছ থেকে ভোট নিবে, সমর্থন নিবে, নেতা সাজবে, এই তো। কিন্তু এই উদ্দেশ্য যদি কারো থাকে, ওর আমলের কোনো মূল্য আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমল, আপনি যা কিছু করেন না কেন, একজন 1 কোটি টাকা দিয়েছে, হয়তো তার আমল নামায় একটা সওয়াব ওঠে নাই। আর একজন 1 টাকা দিয়েছে, হয়তো তার আমল নামা এই 1 টাকার বিনিময়ে আমল নামা পূর্ণ হয়ে গেছে সওয়াব দিয়ে। হতে পারে কিনা? ইখলাস, ইখলাস থাকলে সামান্য হলেও হয়ে যাবে। আর যদি ইখলাস না থাকে, রিয়া থাকে, লোক দেখানো থাকে, তাহলে অনেক হলেও কোনো লাভ নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওদের আমলের তো কোনো দাম নাই, কিন্তু ধারণা করে ওরা অনেক ভালো ভালো কাজ করে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওদের ধারণা অনুযায়ী ওরা মনে করে আমরা অনেক ভালো কাজ করতেছি। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন তাদের আমলগুলো মিজানের মধ্যে ওঠানো হবে, পরিমাপ করার যন্ত্রের মধ্যে যখন এদের আমলগুলো ওঠানো হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আর এক আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ। যারা আল্লাহর আদেশ মানে না, আল্লাহর নিষেধ যারা মানে না, ওদের আমলগুলো হলো এমন ছাইয়ের মতো, কারামাদিন, ওদের আমলগুলো হলো এমন ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ঝড়ের দিনে প্রবল বাতাসে যেই ছাইগুলোকে উড়ায় নিয়ে যায়। আমল করছে তো অনেক, প্রতি বছর হজ করে, এত এত টাকা যাকাত দেয়, আমলের শেষ নাই। কিন্তু আমলগুলো হলো এরকম, আপনি একটা ইটা রাখেন, একটা ইটা, আর 1 পাহাড় ছাই রাখেন, বাতাস আসলে উড়বে কোনটা? ইটা উড়বে না ছাই উড়বে? আপনি ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়েছেন, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, দেখেছেন একমাত্র কে? আল্লাহ। আর ইখলাস ছাড়া মানুষ দেখানোর জন্য কোটি কোটি টাকা দান করেছেন, রাকাতের পর রাকাত নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইখলাস নাই। এগুলো ছাইয়ের মতো। উদাহরণ দিয়েছেন কে? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছেন আমাদেরকে। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই ব্যক্তিদের আমলগুলো হলো এমন ছাইয়ের মতো, যেই ছাইগুলো ঝড়ের দিনে প্রবল বাতাসের সাথে উড়ে যায়। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যা কিছু অর্জন করেছে এইগুলো দিয়ে তারা কোনো কাজ করতে পারবে না পরকালে। তাইলে এদের আমলগুলো ইখলাস না থাকার কারণে, শুধুমাত্র রিয়া, লোক দেখানো, এইগুলোর কারণে কোনো কাজে আসবে না। তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওদের আমলগুলো কেমন? আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, এই মানুষদের আমলগুলো হলো মরুভূমির মধ্যে যে মরীচিকা থাকে, এই মরীচিকার মতো। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, একজন তৃষ্ণার্ত ব্যক্তি পানির তৃষ্ণা পেয়েছে, মরুভূমির মধ্যে সফর করতে করতে তার কাছে কোনো পানি নাই। এখন পানির জন্য দূরে তাকিয়ে দেখে, দূরে পানি দেখা যায়, সে যতই ওই পানি তালাশ করে, পানির দিকে অগ্রসর হয়, পানি আর খুঁজে পায় না। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, তৃষ্ণার্ত ব্যক্তি এই মরীচিকাকে পানি মনে করে,
হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, যখনই সে এই পানির কাছে আসে পানি পান করবে এই উদ্দেশ্যে, লাম ইয়াজিদহু শাইআ, সেখানে কিচ্ছু পায় না, ছাইও পায় না। কি বলেন? পানি তো পায় না, কিচ্ছু সেখানে পায় না। ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, সে ওখানে আল্লাহ তাআলাকে পেয়ে যায়। ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ তাআলা তার হিসাবটাকে পরিপূর্ণ করে দেন। এটা দিয়ে কি বোঝাইলো? আল্লাহরে কেমনে পায়? পরকালে যখন মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবে, এখন তো ধারণা করতেছে আমাদের তো আমলের শেষ নাই, আমার থেকে বড় সুফি সাহেব, বড় বুজুর্গ আর কে হতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, দেখবে আচ্ছা কিচ্ছু তো নাই। আওয়াজাদাল্লাহ, সেখানে শুধু আল্লাহকেই পাবে। কিন্তু সে যে আমল পাঠিয়েছিল, মনে করেছিল এই আমল দিয়ে অনেক কিছু হয়ে যাবে, নিজে তো যাবোই জান্নাতে, পরিবারের দলের সবাইরে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন? ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ তাআলা তার হিসাব বুঝিয়ে দিবেন। ওই যে একটা অবস্থা কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমাউন নাস আল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সব মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, প্রত্যেকটা মানুষকে একত্রিত করা হবে ফি সাঈদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে। একটা মাঠের মধ্যে সব মানুষ একত্রিত হবে। এমন ভাবে একত্রিত হবে যে ইসমিউহুমুদ দাঈ, একজন মানুষ যদি ঘোষণা দেয় তাহলে এই ঘোষণা সবাই শুনতে পাবে একসাথে। ওয়ায়ানফুদুহুমুল বাসার, আর যখন যদি কোনো মানুষ তাকায় সব মানুষ একসাথে দেখতে পাবে। মানে এমন ভাবে একত্রিত হবে যে তাকালে সবাই একসাথে দেখতে পাবে। এবং একজন ঘোষণাকারী কেউ যদি ঘোষণা দেয়, সবার কানে একসাথে সমানভাবে আওয়াজ পৌঁছাবে। ওয়াতাদুরুশ শামসু, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা নিকটবর্তী হয়ে যাবে। মানুষের অবস্থা এমন হবে, ওয়াতাবলুগুন নাসু মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনাহু ওয়া লা ইয়াহতামিলুন। আল্লাহর নবী বলেন, মানুষের অবস্থা এমন হবে, এমন ভয়াবহ অবস্থা তৈরি হবে, এমন চিন্তা দুশ্চিন্তা দুর্দশা মানুষকে ছেয়ে যাবে, মানুষ এগুলোকে ধৈর্য ধরতে পারবে না, সহ্য করতে পারবে না। মা লা ইউতিকুনাহু ওয়া লা ইয়াহতামিলুন, মানুষ এগুলোকে বহন করতে পারবে না, সহ্য করতে পারবে না। ফায়াকুলুন নাস, কিছু মানুষ বলতে থাকবে, আলা তারাউনা ইলা মা কদ বালাগাকুম, তোমাদের কাছে কি দুর্দশা পৌঁছেছে, তোমরা কি এগুলো দেখো না? আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কাউকে খুঁজে নিবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, কিছু মানুষকে বলতে থাকবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, আলাইকুম বিআদম, চলো চলো আদম আলাইহিস সালামের কাছে আমরা যাই। ফায়াতুনা আদম, ওই মানুষগুলো মিলে সবাই আদম আলাইহিস সালামের কাছে যাইবেন। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আলাইহিস সালাম, আপনি হলেন মানব জাতির পিতা, সমস্ত মানুষের পিতা। খলাকাকাল্লাহু মিন বিয়াদিহি, খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আপনাকে তৈরি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, এবং আল্লাহ তাআলা নিজের রূহ থেকে আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালায়েকা, ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, ফাসাজাদু লাকা, সব ফেরেশতা মিলে আপনার সামনে সাজদায় পড়ে গিয়েছিল। ইশফা' লানা ইলা রাব্বিকা, আজকের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আজকে আমাদের কি দুর্দশা? আপনি মানব জাতির পিতা, সুতরাং আমাদের জন্য আপনি সুপারিশ করেন।
আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াওমা গাদাবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। আদম আলাইহিস সালাম বলবেন, আজকের দিন আমার রব এমন রাগান্বিত অবস্থায় আছেন, ইতিপূর্বে আর কখনো এমন রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও আর কখনো এত বেশি রাগান্বিত হবেন না। আজকের দিনের অবস্থা হলো এরকম, লা ইয়ামলিকুন, আজকের দিনের অবস্থা হবে এরকম, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আজকে আল্লাহর সামনে গিয়ে কেউ কথা বলবে, এই অনুমতি যদি কাউকে দেওয়া না হয়, কেউই আল্লাহর সামনে গিয়ে কথা বলতে সাহস করবে না।